সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর প্রতিভার সমন্বয়, এই লক্ষ্যেই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সিজন 2 এর অডিশন রাউন্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজন স্থল। আলো ঝলমলে মঞ্চ, র্যাম্প ওয়াক আর ফ্যাশন উপস্থাপনায় জমে ওঠে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সিজন 2। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে 2 ক্যাটাগরিতে প্রায় 50 জনকে নির্বাচিত করা হয়। আয়োজকদের মতে সেরা নির্বাচিত প্রতিযোগীকে দেশের গণ্ডি পেরিয়ে মিস আর্ট 2026-এ অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হবে। বাছাই পর্বে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, প্রতিভা ও উপস্থাপনা দক্ষতাকেও দেওয়া হয় বিশেষ গুরুত্ব। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয় চৌধুরী, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী মেহবুবা মেহনুর চাঁদনী, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এবং সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মলি আক্তার। এছাড়া বারিশা হক এবং বুশরা কবির সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কুইনরাও বিচার কার্যক্রমে অংশ নেন। আউটলুকটা দেখতে হবে, এরপরে তার অন্যান্য মেধাশক্তিতে তার কে কতটুকু প্রসার বা প্রস্তর আমরা সেটা দেখি। সব কিছু মিলিয়ে আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত এই ক্যান্ডিডেট বা এই পার্টিসিপেটকে আমাদের নেওয়া উচিত কিনা। সারা বাংলাদেশকে কিন্তু বেস করে এখানে মেয়েরা এসেছে, মিস মিসেস। সো কিছু দেখলাম যারা এখানে ক্যান্ডিডেট ছিলেন তারা একটু দুর্বল, মানে হয়তো হাঁটাতে বা গান গাওয়াতে বা নাচ করাতে। এটা কিন্তু শুধু ওরা যে মডেল হবে তা কিন্তু না, এটা কিন্তু যার যার প্রতিভা উন্মোচনের একটা জায়গা। সো আমার মনে হয় এখান থেকে যারা সিলেক্ট হবে বা আমরা যাদেরকে এখন অবধি সিলেক্ট করেছি তাদের অনেক বেশি গ্রুমিংয়ের প্রয়োজন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। নতুন নতুন প্রতিভাবান মেয়েদেরকে দেখছি এবং যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। সেলিব্রিটি তো আসলে প্রতি বছরই আমরা পাই নতুন নতুন। তো এখানে যারা আজকে শুরু থেকে যাদেরকে দেখলাম তার অনেকগুলো প্রতিযোগীর মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, সুপ্ত প্রতিভা, যেগুলো আসলে প্রকাশ করার জন্য তারা এখানে এসেছে এবং সেই প্রতিভাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, সেটাই আসলে স্বপ্ন। যারা কন্টেস্টেন্ট আছে, পার্টিসিপেটস আছে, তাদের কাছ থেকে আমরা আসলে এটাই আশা করি যে তারা শেখার আগ্রহটা নিয়ে আসবে। তাদের ভুল হবে, তারা জানবে না, এটাই খুব স্বাভাবিক। আমরা স্টিল রাইট নাও বলছি যে আমরা এখন অনেক কিছু জানি না, বুঝি না, শিখছি। তাহলে ওরা তো মাত্র নতুন। তো কন্টেস্টেন্টদের আসলে বিচার কার্য করাটার গুরুদায়িত্ব আরও অনেকেই আছে, এখানে আরও গুরুজনেরা আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যে নতুন যে মেয়েরা আসছে তাদের মধ্যে প্রতিভাবান যারা আছে তাদেরকে বাছাই করতে। পেজেন্ট্রি বা পেজেন্ট শো যখনই চিন্তা করি সৌন্দর্য সর্বপ্রথম মাথায় আসে, কিন্তু অ্যাকচুয়ালি পেজেন্ট হচ্ছে বিউটি উইথ পারপাস। তুমি সুন্দর, কিন্তু তোমার যদি মাথায় মানে তোমার বুদ্ধিমত্তা না থাকে বা তোমার সৌন্দর্যটা তুমি কিভাবে কাজে লাগাবা, তুমি দেশের জন্য কি সার্ভ করবা, ওয়ার্ল্ডকে কি দিতে পারবা, এই পারপাসটা যদি সার্ভ করতে পারি এবং এটা যদি সে সুন্দর করে সামনে নিয়ে আসতে পারে এই পেজেন্টে, সেভাবেই তারা চেষ্টা করছে ওই ট্যালেন্ট হান্টের থ্রুতে ট্যালেন্টকে সামনে নিয়ে আসা। এবং আমিও আশা করব জাজেস প্যানেলে যারা আছেন তারা যেন অবশ্যই ওভাবেই সুন্দর করে জাজ করে। বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ, মাজহার ও ইবনে সাইদ অঙ্কুর সহ সংশ্লিষ্টরা। আয়োজকদের দাবি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, নারীর আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতাকে সামনে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। মিস অ্যান্ড মিস এলিগেন্স বাংলাদেশ সিজন 2 যাত্রা শুরু করার কথা ছিল আরও আগে, বাট সার্বিক পরিস্থিতি অ্যান্ড আমাদের কন্টেস্ট্যান্টের যে আগ্রহ ছিল, আমরা কন্টেস্ট্যান্ট নিয়ে এবার 500 মোটামুটি 500 কাছাকাছি কন্টেস্ট্যান্ট পেয়েছি। তো তাদের থেকে বাছাই করতে আমাদের একটু সময় নিয়েছে, এই কারণে আমরা একটু লেটে শুরু করলাম। আর আগামী আমাদের ফাইনালের ডেট হচ্ছে আগামী অক্টোবরে 16 তারিখে। যেহেতু হচ্ছে আমি প্যাজেন্ট কুইন, প্যাজেন্ট হচ্ছে আমার স্বপ্ন। আর যেহেতু আমার স্বপ্ন সবসময় সবাই দেখতে ভালোবাসে, আর যেহেতু আমার স্বপ্ন হচ্ছে আপনাদের পিছে মানুষটা আমি এখানে, তো আমি চাই আমার এই স্বপ্নটা যেহেতু ইন্টারন্যাশনাল গিয়েছে, আমি চাই ইন্টারন্যাশনালিভাবে আরও খেলুক, বাংলাদেশটা আরও সবার মুখে মুখে আসুক। আমি যে মলি, সবাই আজকে যারা চিনতেছে আরও জানি, আরও মানুষ জানি, আরও চিনে, মানে প্রতিটা বছর জানি এই মলিকে আরও চিনে যে না, মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের
কেউ আছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সিজন 2। আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ থেকেই উঠে আসবে বাংলাদেশের নতুন প্রজন্মের আত্মবিশ্বাস ও প্রতিভাবান নারীরা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।